তো পুরুলিয়াবাসী আমরা 2-5 কিলোর বটি মূলা চাষি। তবে আমরা পুরুলিয়া ঝুমুর টুসু ভাদুকে আমরা ভালোবাসি। তবে আমাদের ঘরে লাগানো গেলি ভুলে গেলি প্রিয়া জনমের মতন, ভুলে গেলি প্রিয়া জনমের মানে যুগের যা হলো হাল, যে কোনো জিনিসকে বলছে মাল, আর আড়ে আড়ে ভাসুরে দিচ্ছে বোয়াসিনকে তাল, আর কন্ট্রোলে পাওয়া আছে এখন ফেরি চাল। মানে হরে কৃষ্ণ হরে হরে, আমার কথা যদি না বিশ্বাস হয় এমন থাপড়াই দেবো ট্যাক্টার কাপড়ে বুঝে যাবি মরে। মানে বাঁধের ঘাটে ফটো, বাথরুমে ফটো, দিন মেয়াগুলার কাপড় ছোট। পুরুলিয়ার টোটো আর জামশেদপুরের অটো, আর আমরা সন্ধ্যাবেলায় 2 গিলাস নিয়ার হইল লটা ফটো বাস। আমি একলা জীবন ভালোই ছিলি আমি বেশ, ও আজি কাঁদছি রে করে তো নমস্কার বন্ধুরা, প্রতিদিনকার মতো আজকেও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। তো আজকের ব্লগটা একটি মানে শিল্পীর সাক্ষাৎকার বলতে গেলে। এককালীন সে কী বলবো, রোস্টিং চ্যানেলে একটা ফেমাস আমাদের জায়গায় এসেছে। তো এখন সে একটা নতুন ছৌ নাচ টিমের সঙ্গে যুক্ত, আর দিন দিন দেখছি সে নতুন একটা প্রদর্শনীতে কিন্তু পাবলিককে একটা মাত করেছে। তো তাকে ইন্ট্রোডিউস করবো আমরা, তার কাছে, তার বাড়িতে আমরা পৌঁছে গেছি। আপনাদের পরিচয় করে দিব। তার আগে বলি, জেলার বিভিন্ন শিল্পীর সঙ্গে সাক্ষাৎকার আপনাদের ভিডিও তুলে ধরি। তো আজকেও সেইভাবে এসেছি। দাদা আমাদের কাছে এখন হাজির হবে। এই দেখুন, ব্যাপার হচ্ছে, সবাই হয়তো চিনতে পারছেন ফেসটা দেখে। এককালীন ব্যাপার হচ্ছে রোস্টিং চ্যানেলে বিখ্যাত ছিল, আজকে নতুন করে সে নতুনভাবে সজ্জিতভাবে এসেছে ছৌ নাচ টিমে। তো এখনও সেই মোটামুটি ভাইরাল টপিক চলছে। অনেকের কমেন্ট আছে, হ্যাঁ, যে তোমার রোস্টিং চ্যানেলে মানে ভিডিও আসছে নাই। হ্যাঁ, অনেকের কি বলবো, যার যেমন প্রিয়। হ্যাঁ, তোমাকে তো ওই রোস্টিং চ্যানেল দেখে অনেকে ফলো করে আছে, হ্যাঁ, বা সাবস্ক্রাইব করে আছে। তাহলে তারা কিন্তু চায় যে আমার নিত্য নতুন ভিডিও, চ্যানেলটাতে ভিডিও আসছে না, সেই সম্পর্কে যদি একটা কথা বলা হয়। তো ব্যাপারটা হচ্ছে, আমার মোটামুটি এখন পৌষ মাসেল্লা ভিডিও আসে না রোস্টিং ইউটিউবে, পৌষ মাসেল্লা আসে না, ঠিক আছে। তো আমি নিজের ইচ্ছাকে তো ভাবে দিনে ফোন ডেলি কমসে কম 4-5 করে যে কাঞ্চনটা ভিডিও নাই, রোস্টিং ভিডিও নাই, ঠিক আছে। তো বলি আমি ওদেরকে যে ঠিক আছে, রোস্টিং ভিডিও দেওয়া হবে, কিছুদিন পরে দেওয়া হবে। এখন মোটামুটি পারা যাচ্ছে না, বা এখন দিচ্ছি না, ঠিক আছে। মানে রোস্টিং আসবে এমন বাত নাই যে রোস্টিং একদম ঝাড়ে দিচ্ছি, তা বাত নাই। আর এই যে ছৌ নাচের ব্যাপারটা, ছৌ নাচে আমাদের ঘরে ছৌ নাচ টিম আছে, এটা আমি নতুনভাবে মানে কী বলবো নিয়ে চলতে চাই। তোমাদের সাপোর্ট চাই, তোমাদের ভালোবাসা চাই, আর কিছু নাচের দৃশ্যও তুলে ধরা হবে, ঠিক আছে। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে যে রোস্টিং আসবে, আর ইনস্টাগ্রামে মানে হালকা ফুলকা রোস্টিং চলছে, মানে সেরকম যারা কি বলবো ওরকম কাজ করছে রোস্টিং এর পারা। তাছাড়া বাকি খাই কাকু বিরক্ত করে। মানে এমন কতগুলা ক্রিয়েটার আছে, মানে না দিয়েও কোনো উপায় নেই, দিতেই হবে। হ্যাঁ, তাইলে তখন মনটা কেমন হয় দেখে, ভিডিও গুলো গাটা গুড়গুড়ার থাকে নাকি। তখন আমাদের রোস্টিং এর ব্যাপারটা পড়ে গেছে, কুলি টানিয়ে যে মানে যা ইহাটা অনুভূতিটা করে লোকে পয়সা উঠা করে যে ইশালা ওয়ার বিটি এরকম, ওয়ার বেটা এরকম, ও হাই করছে, ওই জিনিসটা আমরা তো আলোচনা না, আমি ডাইরেক্ট মানে একদম মানে রোস্টারদের এটাই উদ্দেশ্য, মানে অন্য কোনো উদ্দেশ্য না, মানে যাতে করে সমাজটা ঠিক রাখা হয় সেইভাবে নিজেকেও কি বলবো ওদের সঙ্গে কি বলবো চলতে হয়, খারাপ ভাষা বলতে হয়, মানে মানুষ তো ভালোভাবে নাই বুঝলে তা কি করে বুঝাতে হয়। তো যাই হোক, সে গল্প আলাদা গল্প। এখন ব্যাপার আছে যেটা আমরা দেখছি বা শুনছি, যে ছৌ নাচ নাকি তুমি একটা টিমে জয়েন করেছ, সেটা মোটামুটি ভালোই চলছে। ছৌ নাচ টিম ভালো চলছে, মানে আমাদের ঘরের টিম ওঠে, আমার কাকু ওঠে, মানে ওস্তাদ হচ্ছে চৈতন সইস, ঠিক আছে, চৈতন সইস, ম্যানেজার গৌর সইস। আর আপাতত কি বলবো, মানে আমি সব কিছু হ্যান্ডেলিং A to Z, যাকে বলে কি বলবো, আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি। যদি ছৌ নাচটার বুকিং করার থাকে 9907964416, ঠিক আছে। এই নাম্বারটা আমাকে কন্ট্যাক্ট হয়ে যাবে, বাইনা হয়ে যাবে। এবারে ছৌ নাচ টিমটার নামটা একটু যদি, ছৌ নাচ টিমটার নামে ওস্তাদ চৈতন সইস, চাকুলিয়া গ্রাম, চাকুলিয়া জয়মা বিশ্ব হরিজন নৃত্য পার্টি। আচ্ছা, টিমটার নাম একদম। তো ওইটাই আমি মানে কখন কি দেখতে পাবো, কোনো সময় গাইতেও দেখতে পাবে, মানে অলরাউন্ডার। মানে যখন যেটা সেরকম, যদি নাচ শিল্পীরা আসে, যদি বাজনা ঢুলিদের নাচ, তো ঢুলিদের ঢুকে দিই একদম। মানে অলরাউন্ডার যাকে বলা হয়, মানে টিমটার মানে কি বলবো একদম
এ টু জেড একটা মানে বড় একটা ইয়া বটে। হ্যাঁ হ্যাঁ তো যাই হোক এইভাবে টিমটাকে কিন্তু অর্গানাইজেশন করা আছে না? হ্যাঁ, হ্যাঁ, তাহলে মোটামুটি গাহিও করো, গাহিও করা হয়, হ্যাঁ। তো দর্শকরা তো এটা খুঁজবে কি বাবু? একদম, হ্যাঁ, একদম, যেমন হ্যাঁ। কাঞ্চন ছড়া নামে তোমার পরিচিত সবাই একদম, জানে। একদম, মানে একদম। এক নামে ওইটাই জানবে, ওইটাই যদি জানে। বলা হয় তো বলে বুঝে যাবে। হ্যাঁ। তো তাহলে এখন একটা তো গান বাবু খুঁজবে কি দর্শক একদম, যারা একদম। দেখছে, হ্যাঁ, করে না? তাহলে একটা গান যে কোনো একটা মানে ভালো লাগে সবাই যেমন লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চালাও। आज जीना नहीं जीना साथी तेरे बिना। ব্যাপারটা হচ্ছে দেখো, মানে এই গানটা গাওয়ার মতলব এই গানটা ট্রেন্ডিং এ কিছুদিন একটা চলতেছিল আর আমাকে ভালো লাগে গানটা, ঠিক আছে, এই জন্য গা, ঠিক আছে। তো যে এরকম ছৌ নাচের তুমি মানে ব্যাপার বললে, তো তুমি এরকম গান গাইছো, তো ছৌ নাচের এইটা ট্রেন্ডিং হয়েছে গানটা। आज जीना नहीं जीना साथी तेरे बिना, আর কত ভালোবাসি তরে ও জানে জানা, দূরে যাবি তবে কেন, দূরে যাবি তবে কেন, আমায় করলি রে ধ্বংস, ভুলে গেলি প্রিয়া জনমের মতন, ভুলে গেলি প্রিয়া জনমের মতন। এটা তো দাদা স্যাড গান লাগছে, মানে Sad গান। এটা কখন তাহলে দেওয়া হয় গান? এটা শখিন নাচে দেওয়া হয়। সখী আছে মানে কোন মুহূর্তে এটা? ওইটা মুহূর্ত বলতে ওই যে কি বলবো, লেডিস শখিন আছে না, তো সে তখন এই গানটা দেওয়া হয়। এর মধ্যেই হ্যাঁ, এর মধ্যে দেওয়া হয়। আচ্ছা। প্রথমে এই গানটাই মানে বের করা হয়। শুনিও তো মনে একদম একদম, আমাকেও এটা বিশাল ব্যাপার লাগে গানটা। কাঁপিয়ে উঠলো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো যাই হোক ওই দুঃখের সাথে সাথে আরেকটা ধরনের মানে যেমন ফুর্তি হয়েছে ধরনের। আচ্ছা 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 এটা তো ভালো লাগবে। আচ্ছা, ছৌ নাচের তো অনেক গান শুনেছো। ব্যাপারটা আছে আমি আমার নিজের গান একটা গান শুনেছি। যেগুলা শোনা ওগুলা সবাই ওগুলা সবাই শুনেছে। ছৌ এই নাচের নতুন ঝুমুর করে তুমি যে গাইছো না এই আলাদা টপিকসে, এইগুলা মানুষের ব্যাপার আছে, চাহিদা আছে, সেই একটা আরেকটা গান। তো যাই হোক, আমার মানে কি বলবো, আমার চ্যানেলের এই গান রিজার্ভ পুরুলিয়া মিউজিক চ্যানেলের গান, হ্যাঁ না, তো গানটা সবাই ভালোবাসা দিয়েছে, তো ওই গানটাই শোনাচ্ছি। তুই বড় পায়ে ভুলে গেলি আমাকে, আর কিরা খায়ে বলেছিলি সেই দিনে, তুই বড় পায়ে ভুলে গেলি আমাকে রে, ও তুই কিরা খায়ে বলেছিলি সেই দিনে রে, আমি মদ খাইয়ে নাচবো রে তোর বিহার দিনে, আচ্ছা, আমি উল্টে নাচবো রে তোর বিহার দিনে, আমি শার্ট খুলে নাচবো রে তোর বিহার দিনে, ও তুই আমার জীবনে আসে রে, তোকে বিদায় দিব হাসে হাসে রে, আমি নদী নারী সিংহে ধারি গেলি চিহ্নে, আমি মদ খাইয়ে নাচবো রে তোর বিহার দিনে। দারুন দারুন দারুন। আরো অনেক গান আছে, 10-15টা গান আছে, আর গান খুব জলদি আরো আসছে। ছৌ নাচের নিয়েই গানটা তো বলে। এখন মোটামুটি আপাতত তাও কোটা এরকম ধরনের ছৌ নাচ করা হলো আসর এই বছর মোটামুটি 70-80টা মতন হলো। 70-80 হ্যাঁ, 70-80টা মতন মানে হলো। পাবলিকের ভালোবাসা কি হয়েছে? পাবলিকের ভালোবাসা দারুণ আসছে। আর এই বছর এই যে কি বলবো, এই রিহার্সাল তেল ছাড়া হচ্ছে, তো রিহার্সাল তেল দেখেও মোটামুটি 4-5টা বাইনা হয়ে গেল। আচ্ছা, হ্যাঁ, বাইনা হয়ে গেল, মানে এই 2026 যে 2026 অলরেডি 15টা মতন হয়ে আছে। আর ওইটা তো তোমরা সবাই জানো যে পুরুলিয়া জেলায় মানে সর্ববিখ্যাত ছৌ নাচ মুখোশ, যেটা ওজন ছিল 23 কেজি 700, মানে কারো কোনো টিমে নাই কোনো ছৌ, ওটা যদি পড়ান দিই আর যদি ওটা তোমাদের টিমে আছে? হ্যাঁ, আমাদের টিমে আছে, একদম হাইয়েস্ট ওজন, মানে হ্যাঁ। একটা মোড়ার দাম ওইটা নিয়েছে 16,000। আচ্ছা আচ্ছা, না এরকম না, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে ওইটা পরে যে নাচ, ওইটা পরে নাচাটা, ওইটা একটা বিরাট ব্যাপার। আর ওইটা তো পরে- ওইটা আমার টিমে পাবে একদম। ওইটা পরে উলফাও দেয় নাকি? উলফা না, ওইটা শ্রীকৃষ্ণ বটে, শ্রীকৃষ্ণ। পাক দেই, আচ্ছা, আচ্ছা। পাক দেয়া হয়, মানে ওইটা পরে ব্যালেন্স করে একটা বড় ব্যাপার আছে। বিরাট ব্যাপার। ব্যাপার হচ্ছে দাদা, আমিও ভিডিও দেখি তোমার, হ্যাঁ, কোথায় কোথায় শায়রি, হ্যাঁ, গান তো আলাদা ব্যাপার, শায়রিও অনেক সময় শুনি, হ্যাঁ, ভালো লাগে। হ্যাঁ। তো এই যে আমরা মোটামুটি ধরো একটা অত দূর থেকে আইছি, কেরা থেকে আইছি ধরো, হ্যাঁ, কেরা বিরাট থেকে ব্যাপার, আইছি, কেন্দ্রা হ্যাঁ, থেকে। হ্যাঁ, যে ডিস্টেন্সটা, তো যাই হোক, কেন্দ্রা হ্যাঁ। থেকে এসেছে দাদা, তো আমি ব্যাপার জানি আছে- না, এখন আমি জানলে যে কেন্দ্রা থেকে এসেছে। তো সত্যি। শায়রি তো বাবু দর্শকের চাইবে দু একটা, একদম একদম হ্যাঁ, একদম একদম তো হবে। সেই লেভেলের একটা শায়রি দিয়ে দাও, আচ্ছা আচ্ছা, যেমন খুশ হয়ে যায় দর্শক। একদম। কি রানী তুই তো ভালো করে জানিস অসম্ভব বটে তোকে আমার ভুলা। আচ্ছা, বলো বা ভাই কিছু একটা বলো না। বাভাই বাভাই, কি তুই তো ভালো করে জানিস রানী অসম্ভব বটে তোকে আমার ভুলা, হ্যাঁ, তবে জিন্দা লাশ হয়ে যাবো রে ভাই যেদিন তোর গলায় পড়বি তুই এখন ফুলের মালা। এটা দারুণ দিল, আর একটা দাও।
আর এটা তো একটা- একদম মানে কি বলে বেফাফা যে সনম গুলো আছে এটা দিয়ে দিলে ভালো এটা তো হবে। চেংড়া ছেলেদের চেংড়া জন্য। ছেলে এরকম তো ঘটনা ঘটছে। মানে ব্যাপারটা হয়েছে আমরা তো পুরুলিয়া বাসী, হ্যাঁ। আমরা 2-5 কিলোর বটি মূলা চাষি, তবে আমরা পুরুলিয়া ঝুমুর টুসু ভাদুকে আমরা ভালোবাসি। অবশ্যই। তবে আমাদের ঘরে লাগা নাই কে এসি, আর ঘরে বাঁধাও নাই কে ছাগল খাসি, তবে আমাদের মুখে সব সময় থাকে হাসি। হাসি, ঠিক না? একদম তো যাই হোক আমরা গান বাজনার যে রঙেই মানে থাকি আর কি বলবো, হ্যাঁ মাঠে থাকি। আর ব্যাপারটা হয়েছে মানে বলছে যুগের যা হলো হাল, যে কোনো জিনিসকে বলছে মাল, কি যুগের যা হলো মানে ধান চাল আটা সবকেই বলা গম হয়েছে। মানে যে কোনো জিনিস যে কোনো জিনিসটাকে মাল বলা হয় অবশ্যই, হ্যাঁ। তো মানে যুগের যা হলো হাল, মানে যুগের যা হলো হাল, যে কোনো জিনিসকে বলছে মাল। আর আড়ে আড়ে ভাসুরে দিচ্ছে বোয়াসিনকে তাল, আর কন্ট্রোলে পাওয়া আছে এখন ফেরি চাল। মানে হরে কৃষ্ণ হরে হরে, আমার কথা যদি না বিশ্বাস হয় এমন থাপড়াই দেবো ট্রাক্টর কাপড় বুঝে যাবি মরে। মানে বাঁধের ঘাটে ফটো, বাথরুমে ফটো, দিন দিন মেয়েগুলার কাপড় ছোট। পুরুলিয়ার টোটো আর জামশেদপুরের অটো, আর আমরা সন্ধ্যাবেলায় 2 গিলাস নিয়ে আর হইল লটা লোটা ফটো বাস। তবে তুমি এইটা- আমার বড়, আমি তোমার ছোট। না হাইটে তুমিই বড় আছো হাইটে বড় থাকতে পারি না। দাদা। তোমার তো যেরকম বয়স লাগছে বিয়াতে করেছেন নাই বলো না, এত বিয়া- ফুর্তির মধ্যে আছো, মানে ওইটা সন্দেহ আছে আবার বুঝলে। মানে ফুর্তি, আমি এনি টাইম ফুর্তিই থাকি, ঠিক আছে? আমার যতই দুঃখ কষ্ট থাক ফুর্তিই থাকার চেষ্টা করি। আর ব্যাপারটা হচ্ছে ফুর্তি, ভালো ঘর দুয়ার কিছু ভালো কিছু বানাতে পারি নাই, লেকিন না, না, দরকার আইডিয়া নেই। কারা কিছুদিন আগে টাইম লিয়া হয়েছিল, তো নিয়েছিলে? নিয়েছিলি তো 2 বার লাগালি, তো যা খালি কোনো বাগ বলি আর রাখিয়ে তো আর লাভ নাই, আর মানে আর কি মানে সব কিছু সব কিছু পুরা নিয়েছি, ঠিক আছে? আর ঘোড়াও লিয়া হয়েছে। হ্যাঁ, বলরামপুরে ছাতা, মানে আমাদের ঘোড়ায় ছাতা মানে উঠেছে 2 বছর, ঠিক আছে? হ্যাঁ, রাজা যাইছিলাম। তো যাই হোক কত সব সেই গল্প গল্পটা, যাচ্ছে না। ব্যাপার যে যখন তুমি- বিয়া করার গল্পটা বললে, বিয়া করার গল্প। তো মানে ব্যাপারটা হয়েছে আমার এই বয়সে 2টা বেটা, ও আমার বাবা রে। এই বয়সে 2টা বেটা। দেখে আগে তো যত মনে ছিল হচ্ছে না। টিফিন ধরে ঢালাই কামে টাটা, তবে এখন কন্ট্রোলে পাওয়া আছে আটা 3 প্যাকেট ভালো, 4 প্যাকেট ফাটা। তবে আমি একদম এই পাতলা লই মোটা, এই বয়সে 2টা বেটা। সেটা ঠিক, মানে এখন কন্ট্রোলে কি বলবো, ওই ফাটাফুটি যা আছে ঢুকা আছে, নিবে, ঢুকা কোনো নিবে, করার নাই, কোনো করার মানে যা ভাগ্যে আছে। তো সেই শাড়িটাই মানে তুলে ধরলো, এটা ভালো লাগলো ব্যাপারটা। হ্যাঁ। তো এইভাবে আরেকটা জিনিস, ও, বলো। ব্যাপারটা হচ্ছে এই যে বিটি ছানা এখন মানে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে। হ্যাঁ, পাচ্ছে। তো বিটি ছানা হয়তো তুমি কোথাও কোনো কাজে কর্মে যাইছো, তো তুমি ঘর আসছো, তো বিটি ছানার বলি তো বাপ ভারী ভারী, একদম। আর বিটি ছানার পয়সা খাই মনিহারি, ঠিক আছে? ঠিক 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 বলছি তো? মনি হারি আনলে মানে ঘেরিয়ে লিবে, ঘেরে লিবে একদম বিটি লেক আর না লেক, লেক আর না হ্যাঁ, লেক, ঘেরে লিবে। একবার ঘেরিয়ে লিবে। ঘেরে লিবে। তো ঠিক, ঠিক। ব্যাপারটা হয়েছে বলি, হ্যাঁ সরকার দিদি মোদি, পয়সাগুলো মেয়াগুলাকে দিয়ে কেন করছো বেরবাদি? তোমরা তো সবাই জানো যে মেয়ার মরদ বিন্না নাই গতি, আমরা যদি নারায়ণ ভান্ডার পাতি তো 2 গ্লাস বাড়তি খাতি। এইটা দারুন, মানে নারায়ণ ভান্ডার পালে তাহলে। হয়তো আর কিছু ব্যাপার হতো। আর একটা তোমার লাইফের স্যাড সং বলো। হ্যাঁ, তো ওইটা আছে আরপি ফিল্ম সিটি, ওই আচ্ছা। চ্যানেলে আছে, তোমরা মানে check করে অলরেডি দেখে পাবলিশ নেবে। হয়ে গেছে, যাই হোক সেই গানটাই, শান্তিমা তো একটা ছিল। সেই গানটাই দাদাই আর রাহুল তার ভাই। কণ্ঠে একটু ভালোভাবে এক্সপ্রেস করে আপনাদের কাছে, তো দাদা বলো। আমি একলা জীবন ভালো ছেলে ছেলে আমি বেশ, আমি একলা জীবন ভালো ছেলে ছেলে আমি বেশ, ও আজি কাঁদছি কাঁদছি রে করে লাভ ক্যাশ, ও আজি কাঁদছি কাঁদছি রে করে লাভ ক্যাশ। তুই এতটুকুও নাই বুঝলিস ছিলিস আমার জান, আজি আমার ভালোবাসা করে গেলি অপমান। তুই এতটুকুও নাই বুঝলিস ছিলিস আমার জান, আজি আমার ভালোবাসা করে গেলি অপমান। আরে আমি এখন চলে যাব না ফিরার দেশ, ও আজি কাঁদছি কাঁদছি রে করে লাভ ক্যাশ। তো ব্যাপারটা হচ্ছে আর বেশি বলছি না, ঠিক আছে? বেশি বলতে হবে না, এতক্ষণ যেটা গান শুনাইলো সব স্যার সঙ্গে শুনলি আমরা। হ্যাঁ। তো দাদার মনে হয়তো ব্যথা আছে মনে আছে, এরকম কি ঘটনা ঘটেছিল নাকি? না না, এরকম মানে ঘটনা- ব্যথা দিয়ে চলে গেছে দেখো, মানুষ মাত্রই ভালোবাসা তো হয়ে বলবো নাই, না বলে ধোকা দিয়ে তবে ধোকাধকির ওরকম কিছু ব্যাপার ওরকম নাই, ব্যাপার নাই, ওরকম না? না। তবে এখন যে মানুষের ঘটে চলছে হ্যাঁ, এই মানে সেই জিনিসগুলোকে জন্য গানগুলা তুলে ধরা হচ্ছে, এই আর কি। হ্যাঁ। ওই জন্য শিল্পীর মনে আছে এই গানগুলা
গানগুলো বা যারা লেখক আছে তাদের ওইভাবেই এই গানটা আমার নিজের লেখা, নিজের গাওয়া। এটা নিজের লেখা? হ্যাঁ, নিজের লেখা, নিজের গাওয়া। আরপি ফিল্ম সিটি চ্যানেলে দেওয়া ও, আছে। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ। যাই পাবলিক আর যদি গানের দরকার থাকে তাও আমাকে জানাবে, নম্বরটা তো দেওয়া হলো। বাস। মানে যে ধরনের গান চাই, আর যে ধরনের গান চাই, ঝুমর টিনে শুরু করে মানে টুসু ভাদু ঝুমর, তুমি যা বলবে, বাউল টাউল যা বলবে সব হয়ে যাবে একদম। পয়সা বলতে নিবে নাকি? না না, পয়সাতে চালিব না, পয়সাতে চালিয়ে আলি দর্শক এটা বলি দিও না, পয়সাতে চালিব না। তাহলে যাই হোক, খুবই ভালো লাগলো কাঞ্চন দাকে পাইয়ে। হ্যাঁ, আমাদের সঙ্গে যাই হোক একটু মূল্যবান সময় যাক, দিয়েছে। দাদা বলছে, দাদা আমাকে বলেন, আমাকে ভাই বলে, ঠিক আছে। যাই হোক ঠিকই আছে, বড় হিসাবে একটু বলবি। তো ব্যাপার আছে, ভালো লাগলো তার এই যে বাড়িতে আছে। হ্যাঁ, তা আমাদের সময় দিয়েছে। হ্যাঁ, তো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে। মানে কারণ আমরা যেতে পারছি না লোকের দুয়ার, তবে আমাদের এই ভিডিওটাই সেই লেভেলের দেখাবে পিয়ার, বন্ধু বান্ধবদের কাছে করে দিবে শেয়ার। একদম একদম দাদা যেটা বললো এইভাবেই কিন্তু যত আমার মানে channel সাপোর্ট ওয়ালা করবে। আছে। হ্যাঁ, ছোটখাটো চ্যানেল বটে দাদারা। হ্যাঁ, ব্যাপার আছে, যদি ভালো লাগে অবশ্যই। আর এই ধরনের ভিডিও আপনারা অবশ্যই পরপর পাই যাবে। আমি যাবে, পুরুলিয়া comment জেলার বলতে করবে। গেলে ব্লগ বা বিভিন্ন শিল্পীর সাক্ষাৎকার আমি তুলে ধরি। তো যাই হোক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, এটাই বলে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। ধন্যবাদ, জোয়ার।